রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষকবৃন্দ, বিচারক মণ্ডলী ও শিক্ষার্থী ভাই ও বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমার বক্তব্যের বিষয় হলো ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম শব্দের মানে হলো আত্মসমর্পণ করা। অন্যভাবেও বলা যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন বিধান নিয়ে এসেছেন তাই ইসলাম। ইসলামের আগমন হয়েছে মানব কল্যাণ এবং মানবতার মুক্তির জন্য। তাই মানব কল্যাণ ও শান্তি প্রতিষ্ঠায় ইসলামের গুরুত্ব অপরিসীম। ইসলাম আল্লাহ প্রদত্ত একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, অর্থাৎ জীবনের প্রত্যেকটি দিকেই ইসলামের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 19 নং আয়াতে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, অর্থাৎ আল্লাহর কাছে মনোনীত একমাত্র দিন হচ্ছে ইসলাম। এক কথায় বলতে গেলে মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সকল দিকেই ইসলাম এক আদর্শ উপস্থাপন করেছে। ইসলামের সুশীতল ছায়াতলে এসে মজলুম মানুষেরা পেয়েছে শান্তির ঠিকানা। ইসলামে আমরা একে অপরের ভাই বোন। ইসলামই সর্বপ্রথম যা মানুষকে উত্তম রূপে বাঁচার অধিকার দিয়েছে। এ ব্যাপারে কবি কাজী নজরুল ইসলাম বলেন, ইসলামে নাই আশরাফ আত্রাফ, এই ভেদজ্ঞান নিষ্ঠুর হাতে করম মিসমার সাফ। ইসলামে আমরা একজন আরেকজনের ভাই বোন, আমরা সবাই একে অপরকে সাহায্য করব। ইসলামে একজন প্রতিবেশী অন্য আরেকজন প্রতিবেশীর আমানত স্বরূপ। তাছাড়াও ইসলামে বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করতে বলা হয়েছে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করবে না, সে আমার উম্মত নয়। ইসলাম এমন একটি জীবন বিধান যা মানুষকে উত্তমরূপে বাঁচার অধিকার দিয়েছে। ইসলামে একজন প্রতিবেশী অন্য আরেকজনের আমানত স্বরূপ। আল্লাহ তাআলা বলেন, ইসলাম আমার কাছে একটি জীবন ব্যবস্থা যা আমি মনোনীত করেছি। ইসলাম পৃথিবীর বুকে উপহার দিয়েছে শান্তি ও কল্যাণ। এই ধারা আমরা বুঝতে পারি ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।